ঈদের টানা ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। গুঁড়ি বৃষ্টি আর রংধনুর মাঝে তারা উপভোগ করেন প্রকৃতির স্নিগ্ধতা। মেঘ সরে যাওয়ার পর দিনের শেষ বেলায় ছিল মনোমুগ্ধকর সূর্যাস্তের সঙ্গে প্রশান্তির হিমেল হাওয়া। ফ্যামিলিকে নিয়ে প্রথমবার আসা, তার জন্য মনে হচ্ছে যে আমাদের আনন্দটা আর ডাবল হয়ে গেছে আর কি। বৃষ্টি একটু সমস্যা, বাট উই আর এনজয়িং। বৃষ্টি, সমুদ্রের পার, আবার রংধনু, মানে এটা এক্সপেকটেশনের বাহিরে অনেক সুন্দর একটা মোমেন্ট হয়েছে। লম্বা ছুটি, যার কারণে কক্সবাজার ঘুরতে আসা ভালোই লাগছে। সূর্যাস্ত দেখলাম, তারপরে রংধনু উঠলো, অনেক দিন পর কিন্তু এটা দেখছি আমি। ব্যাপক সংখ্যক পর্যটক আছে এবং পর্যটকদের যদি কোনো সমস্যা থাকে তারা আমাদের কাছে বললে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। সিলেটের লাক্কাতুরা চা বাগান মুখর হয়ে ওঠে পর্যটকের পদচারণায়। সবুজের সমারোহের মাঝে ভ্রমণ পিপাসুরা খুঁজে নেন অন্যরকম প্রশান্তি। এখানে চা বাগান দেখতে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে পরিবেশটা অনেক ভালো। চতুর্দিকে হচ্ছে চা বাগান আছে, পাহাড় আছে। আমার বাবার সাথে আসছে আমার আম্মু, তারপর আমার মিমাপু। প্রাকৃতিক পরিবেশ প্লাস আপনার এই ভিউটা আসলে অনেক সুন্দর। মেয়েকে নিয়ে এইবার ঈদ করছি, যার জন্য এটা আরো স্মরণীয় করে রাখার জন্যই আমি চা বাগানে আসছি। বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ দেখতে আসেন হাজারো দর্শনার্থী। কেউ আসেন পরিবার নিয়ে, আবার কেউ বা বন্ধুদের সঙ্গে। আমরা ঈদের ছুটিটা বন্টন করে নিচ্ছি এবং সুন্দরভাবে আমরা দিনটা উদযাপন করতেছি। পরিবারের সাথে এসে সবার সাথে অনেক ভালো লাগছে, সময় কাটাতে পারছি খুব ভালো। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত এবং পুরো ক্যাম্পাসটাই দর্শনার্থীদের পরিপূর্ণ। এদিকে আবহাওয়া কিছুটা বৈরী থাকলেও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নামে দর্শনার্থীর। সবচেয়ে বেশি ভালো লেগেছে, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ভূতের ঘর। বাঘ, জলহস্তী, সাপ আর অনেক কিছুই দেখছি। রাজধানী ঢাকার ভ্রমণ পিপাসু মানুষ ছুটে যান নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীর ভিড়। বড়দের সঙ্গে আসে ছোটরাও। ছেলেবেলেরা অনেক আনন্দিত, অনেক উৎসাহ পেয়েছে। ভবিষ্যতেও আসবে এখানে ইনশাল্লাহ। কক্সবাজারের যে ফিলটা সমুদ্র সৈকতে গোসল করার বা ঝাঁপানোর যে ফিলটা, এটা আসলে এখানে পাওয়া যায়। সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদীর শিমুল বাগান, বারিক টিলা, নীলাদ্রি লেক, নীল ঝর্ণা সহ পর্যটন কেন্দ্রগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ভ্রমণ পিপাসু। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।